দর্শক আজ রাতেই ব্রাজিলের ফাইনাল ম্যাচ। হ্যাঁ দর্শক, আজ রাতে আন্ডার-20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। যেই ম্যাচটি ব্রাজিলের জন্য ফাইনাল ম্যাচ এবং সর্বশেষ ম্যাচ। তবে ম্যাচ জেতার পরও রয়েছে কিছু সমীকরণ, যেই সমীকরণের উপর নির্ভর করবে ব্রাজিলের ট্রফি জেতার স্বপ্ন। হ্যাঁ দর্শক, আজ রাতে ব্রাজিল মাঠে নামছে চিলির বিপক্ষে। যেই ম্যাচটি আজ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচের উপর নির্ভর করবে ব্রাজিলের ট্রফি জেতার অধ্যায়ন। আন্ডার-20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের উইনার নির্বাচন হয় পয়েন্ট টেবিলে। যেই দল শীর্ষে থাকে ওই দল, এবং বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তবে ব্রাজিলের বাকি রয়েছে আরো একটি ম্যাচ। এই ম্যাচটি জিততে পারলে হয়তো পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হতে পারবে। তবে এখানে রয়েছে বড় একটি সমীকরণ, কেননা ব্রাজিলের মতো আর্জেন্টিনাও সবগুলো ম্যাচ জয় এবং একটি ম্যাচে ড্র, অর্থাৎ ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান। তাদের দুইজনের পয়েন্টই 10। যেহেতু আর্জেন্টিনার জিডি এক কম, তাই পেছনে আছে আর্জেন্টিনা। তবে যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা বড় ব্যবধানে জয়ের মাধ্যমে ব্রাজিলকে টপকিয়ে প্রথম স্থানে আসতে পারে, তাই ব্রাজিলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দর্শক, আজ রাত 3:30 ব্রাজিল মাঠে নামবে চিলির বিপক্ষে। যেই ম্যাচটিতে অবশ্যই অনেক বড় ব্যবধানে চিলিকে হারাতে হবে ব্রাজিলকে, তাতেই নিশ্চিত থাকতে পারবে ব্রাজিল, কেননা এর কিছুক্ষণ পর 6:30 মাঠে নামবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। যদি আর্জেন্টিনা কোনরূপভাবে অনেক বড় ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে ফেলে, তাহলে তারা পয়েন্ট টেবিলে প্রথম স্থানে চলে আসতে পারে। তাই এই বিষয়গুলো বিবেচনা করে ব্রাজিলকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ব্রাজিলের জন্য সুখবরের বিষয়টি হলো, এখনো অবধি ব্রাজিল 1 জিডি এগিয়ে আছে এবং বর্তমানেও ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে। এবং ব্রাজিলের প্রতিপক্ষ চিলি এই ফাইনাল রাউন্ডে একটি ম্যাচও জয়লাভ করতে পারেনি, তাই ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হবে চিলি। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে, যেই দলটি মোটামুটি শক্ত আছে, তাই আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে। তবে ব্রাজিলের ম্যাচটি হবে সহজ, তাই আশা করা যাচ্ছে ব্রাজিল এবার আবারও পয়েন্ট টেবিলের প্রথম স্থানের থেকে চ্যাম্পিয়ন হতে পারবে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? এবারও কি ব্রাজিল আন্ডার-20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের উইনার হতে পারবে? আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।